আপনারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পিসিসি সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবেন 2026 অনলাইনে শুধু মোবাইল দিয়ে। এই পদ্ধতি আপনি ব্যবহার করে কম্পিউটার দিয়েও করতে পারেন, মোবাইল দিয়েও। তা আমি মোবাইল দিয়ে থাম্বনেলে লেখা আছে মোবাইল দিয়ে দেখাচ্ছি, কারণ এই সার্টিফিকেটটা কেন লাগে সেটাও বলে দিচ্ছি। কারণ যারা সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা তো জানেনই প্রায়, যারা না জানেন তাদেরকেও বলছি। আপনাদের সিএসসি আইডি বন্ধ হয়ে যায় বা হয়ে যায়, বা পাসপোর্ট করার জন্য, বা আপনার নামে কোনো পুলিশ ক্রিমিনাল রেকর্ড আছে কি না সেটা জানার জন্য সবভাবে মানে এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগে। কোনো চাকরির ক্ষেত্রে, যে কোনো সব ক্ষেত্রে এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আপনাদের দরকার হয়। কারণ আপনারা আগে থানায় গেলে কোনো থানায় 10,000, 15,000, 500, 1000, 300 এভাবে নিত, যার কাছে যেরকম করে পাইতো। আর এখন আপনারা খুব সহজে অনলাইনে 300 টাকার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। কারণ সেটা কি করে এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা পুরো মন দিয়ে দেখুন। সেটাই আমি আজ বেশি কথা না বলে কাজের কাজে নিয়ে যাচ্ছি। আমরা ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিচ্ছি অ্যাপ্লাই করার জন্য। ক্রোম ব্রাউজারে যেয়ে এখানে পিসিসি লিখে সার্চ করলাম। করার পরে আপনার যদি ডেস্কটপ সাইট অন করা না থাকে, আপনারা মোবাইল দিয়ে যেহেতু করছেন, তার ডেস্কটপ সাইট 3 ডটে ক্লিক করে সেটা অন করে নেন। আমার ডেস্কটপ সাইট অন করা আছে, সেই জন্য আমি ডাইরেক্ট অ্যাপ্লাই ফর পিসিসি যাচ্ছি। যাওয়ার পরে এখানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করবেন, তার আগে পাবেন না। তার আগে আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করে আমার মোবাইল নাম্বার দিয়ে আমি সেন্ড ওটিপি ক্লিক করছি। দেখেন এখানে ওকে করে দিচ্ছি, ওটিপি চলে আসবে। ওটিপিটা আমি এখানে দিয়ে নিচ্ছি। দেখেন ওটিপি আমার চলে আসছে। ওটিপিটা আসলো 9176 দেখেন ভেরিফাই ওটিপি ক্লিক করলাম। এখন ওকে করে দেবো। ওকে করার পরে দেন সাকসেসফুলি আমার সাইট লগ ইন হয়ে গেল। দেখেন আমার এখানে আমি পিসিসি 2026 মানে দুইটা করছি, মানে দুইটাই আমার একটা দেখার জন্য, মানে একটাতে মানে পেমেন্ট করছি, একটাতে মানে পেমেন্ট পেন্ডিং আছে। যেটা পেমেন্ট করছি আমার দেখো অ্যাপ্রুভাল সাকসেস হয়ে গেছে, আমার সার্টিফিকেট ডাউনলোড করা চলে এসেছে অপশান। আমি সার্টিফিকেটটা ডাউনলোড করে বাইরে করে নিয়ে যে কোনো কাজে আমি লাগাইতে পারি, যেখানে দেবো সেখানে। সেটা যাক, আমি নিউ অ্যাপ্লিকেশন কীভাবে করবেন আপনাদের দেখা দিচ্ছি আমি তরিকাটা, আপনারা এভাবে করতে পারবেন। কারণ আমার তো আছে, সেজন্য কী করছি, নিউ অ্যাপ্লিকেশান, এখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশানে ক্লিক করছি। করার পরে দেখেন এখানে ফার্স্ট টাইম আপনার আধার নম্বর দিয়ে নেবেন। আধার নম্বর যেহেতু আমার তো করা আছে, আমি আপনাদের 25 টাকারই দেখাই দিচ্ছি। দেখেন আমি আধার নম্বরটা দিয়ে নিচ্ছি, যে কোনো একটা আধার নম্বর দিয়ে নিচ্ছি আপনাদের দেখার জন্য। ডেমো আধার নম্বর যে কোনো একটা দিলাম। আধার নম্বর হলো, হ্যাঁ এখানে কী দিলাম কিছু দেখা যাচ্ছে না, সেই জন্য যে চোখ আইকনটা আছে এখানে ক্লিক করবেন আপনারা খুব সহজে। এখানে ক্লিক করলে মানে দেখা যাবে। দেওয়ার পরে সেন্ড ওটিপি ক্লিক করতে পাবেন না। এখন প্রথমে আই এগ্রিতে ক্লিক করতে হবে, একবার বললাম না, এই আগে ক্লিক করলে সেন্ড ওটিপির অপশান চলে আসবে। এখানে সেন্ড ওটিপি করবেন, ওটিপিটা দিয়ে তারপরে আপনার আধার কার্ডের ছবি এখানে চলে আসবে, আধার কার্ডের অ্যাড্রেসটা নর্মালি এখানে চলে আসবে। তারপরে এখানে আপনাকে জেন্ডার মানে মেল না ফিমেল এটা এখানে চলে আসবে, না আসলে এখানে সিলেক্ট করে এখানে দিয়ে নেবেন। আপনার অ্যাপ্লিকেশান নাম এখানে চলে আসবে, আধার কার্ডের যা নাম আছে। তারপরে এখানে আপনার ফাদার বা মাদার নাম এখানে দিতে পারেন, মানে আপনার যে গার্জিয়ান। তারপরে এখানে আপনার এসমার নেম মানে আপনার পত্নীর নাম বা আপনার স্ত্রীর নাম এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনার ইমেল আইডিটা দিয়ে নেবেন। মোবাইল নাম্বার অলরেডি এখানে দেওয়াই থাকবে, যে অ্যাপ্লিকেশন তার এখানে দিবেন। তারপরে মিনিমাম এখানে আধার কার্ডে ওটিপি মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, না হলে অ্যাপ্লিকেশানটা করতে পাবেন না। তারপরে এখানে আপনার পেজের অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দুইটা যদি একই থাকে তাহলে এখানে পুরো। তার আগে একটা কথা বলে নিচ্ছি, এখানে আপনি কত থেকে অ্যাপ্লাই করছেন। এখানে 2021 তো আগে এখানে জানুয়ারি এখানে সিলেক্ট করবেন, 2021 পর্যন্ত লাস্ট দেওয়া আছে, 25 পর্যন্ত মানে কতদিন থেকে এখানে বসবাস আপনার স্থায়ী ঠিকানা থাকার 2021 এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এই দুইটি অ্যাড্রেস যদি একই হয়, মানে আপনার যে উপরে যে অ্যাড্রেসটা আধার কার্ডের আর যেখানে থাকেন সেটা দুইটি যদি একই জায়গায় হয়, তাহলে এখানে সেম এটাতে ক্লিক করবেন, তাহলে সবগুলো হয়ে যাবে, তাহলে এখানে আর উল্লেখ করার লাগবে না। তারপরে এখানে আপনার ডকুমেন্টস হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক বিল এগুলো করতে পারেন। যেহেতু আমি আধার কার্ড সিলেক্ট করছি, আধার কার্ড এখানে আপলোড করে দেবেন, আধার কার্ডের পিডিএফটা। তারপরে আপনার নামে কোনো পুলিশ ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, যদি থাকে তাহলে এখানে রাইট করে দেবেন। আর রেকর্ড মানে এখানে চেক করার জন্য। আর আপনার নামে যদি পুলিশ ভেরিফিকেশন কোনো কেস থাকে তাহলে তো আপনার সার্টিফিকেটটা পিসিসি হবেই না, কারণ যেহেতু তার জন্য এখানে আদার্স ডকুমেন্ট এখানে সব কিছু এখানে সিলেক্ট করে নিয়ে এখানে দিয়ে নেবেন। এখানে সব দেওয়াই আছে 200 কপির মধ্যে। তারপরে এখানে দুইজন রেফারেন্সের নাম বলছে, দুইজন রেফারেন্সের নাম এমনকি মানে আপনার পরিচিত গ্রামের আপনাকে চেনে বাড়ির পাশে, সেটা বুঝছেন। তার এখানে তার নামটা দেবেন, তার সাথে তার রেফারেন্সের মোবাইল নাম্বার দেবেন, তার অ্যাড্রেস দেবেন, সেম দুইটা দিতে হবে এখানে। দেওয়ার পরে আপনার আগে যেহেতু কোনো পিসিসি থাকে তার সার্টিফিকেট নাম্বার এখানে দিবেন, আর না থাকলে দরকার নাই। এখানে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করার পরে যেহেতু আমার এটা অলরেডি করা আছে আছে, তারপরে আপনার পেমেন্টের অপশান আসবে। তারপরে
আপনি মানে পেমেন্টটা ফোনপে করবেন, গুগল পে করবেন না নেট ব্যাঙ্কিং, কোনো অপশান আসবে, ওখানে দিয়ে পেমেন্টটা 300 টাকা পেমেন্টটা করে দেবেন। করে নেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশানটা এখানে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে যখন মানে এমন হয়ে গেল, ধরে নাও আপনাকে দেখাই দিচ্ছে পুরো প্রসেসটা। তারপরে আপনারা কি করবেন, এটা হয়ে গেল আপনার যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন, সেখানে আপনার ফাইলটা জমা পড়ে গেল। সেখান থেকে আপনার যে নম্বরটা দিয়েছেন আপনাকে ফোন করবে, ফোন করে বলবে হ্যাঁ আপনি পিসিসির জন্য অ্যাপ্লাই করছেন, আপনার আপনি বলবেন হ্যাঁ, কী জন্য আপনাকে জিজ্ঞাসা করবে। তারপরে বলবে হ্যাঁ ঠিক আছে, আপনার ডকুমেন্ট নিয়ে যেতে বলবে, আপনার বাবা মার আধার কার্ড, ভোট কার্ড, তারপরে আপনাদের গ্রামের মানে গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্ট সার্টিফিকেট বা ওটাকে বাসিন্দা সার্টিফিকেট কেউ বলে, রেসিডেন্ট আপনি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনাকে মানে ভেরিফাই করবে আপনার নামে কোনো পুলিশ ক্রিমিনাল রেকর্ড আছে কি না। যেহেতু নাই, তাহলে আপনার সার্টিফিকেট ওনারা ইস্যু করে দিবে। ইস্যু করে দিলে আপনারা 1-2 দিনের মধ্যে সার্টিফিকেটটা অনলাইনে ডাউনলোড করে দিতে পারবেন। আর বাইসে যদি আপনার 2-4 মাস আপনার তারপরেও যদি আপনাকে কেউ ফোন না করে বা না ডাকে না করে, আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে আপনারা নিজে গিয়ে যোগাযোগ করতে পারেন। মানে থ্যাংক ইউ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাপ্লাই করে, কীভাবে কী করে। আর এই ভিডিওর লিঙ্ক মানে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে বক্সে দিয়ে রাখবো, ওখান থেকেও আপনারা ডাইরেক্ট সরাসরি এখানে আসতে পাবেন। আর কোনো প্রবলেম হলে কমেন্টে জানিয়ে দেবেন। আজকের জন্য থ্যাংক ইউ।